میں اور میرے ماں باپ ہو قربان محمد، ہو جائے جوئے عشق میں قربان محمد، کہلائے میری جان ہزی جان محمد۔ ہو نعت بشر کیا کوئی شان محمد، ہے جب کہ خدا خود یہ ثنا خوان محمد۔ میں اور میرے ماں باپ ہو قربان محمد۔ ہر شخص کی گردن پہ ہے احسان محمد، ہر سمت نظر آتا ہے فیضان محمد۔ ممکن نہیں مجھ سے ہو بیاں شان محمد، جبریل امی رہتے تھے دربار محمد۔ میں اور میرے ماں باپ ہو قربان محمد۔ ہے آیت حق نام خدا شان محمد، تفسیر اسی کی ہے یہ قرآن محمد۔ سن کے ہدیہ کیا آیت قل فاتبعونی، محبوب خدا تابع فرمان محمد۔ میں اور میرے ماں باپ ہو قربان محمد۔ ہر دور میں باطل نے بہت زور لگایا، لیکن نہ بجھی مشعل قرآن محمد۔ امت میں ابو بکر کا شانی نہیں کوئی، جو پاس تھا سب کر دیا قربان محمد۔ میں اور میرے ماں باپ ہو قربان محمد۔ اسلام کی عظمت کو عمر نے بڑھایا، ہر ملک میں پھیلا دیا فرمان محمد۔ عثمان نے ارشاد نبی سامنے رکھا، سنچا ہے لہو دے کے جو بستان محمد۔ میں اور میرے ماں باپ ہو قربان محمد۔ নবীর মোহাব্বত আমাদের অন্তরে অবশ্যই রয়েছে, কিন্তু আজকে সে নবীকে ব্যঙ্গ করা হয়, সে নবীর বিরুদ্ধে আজকে কলম ধরা হয়। হে মুসলমান, মুসলমান দাবি করো, রাসূলের আশিক দাবি করো, কিন্তু রাসূলকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। তোমার প্রতিবাদ কি ছিল? কতটুকু প্রতিবাদ তুমি করতে পেরেছো? রাসূলের মুহাব্বত যদি তোমার ভিতরে থাকে, যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যার ভিতর বিন্দু পরিমাণ রাসূলের মুহাব্বত থাকবে, সে কখনো আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করার পর ঘরে কখনো বসে থাকতে পারে না। যে নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনটাকে আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহা চরিত্র দিয়ে পাঠিয়েছি, যে চরিত্র পৃথিবীর মধ্যে এরকম সুপার পাওয়ার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কারো জীবনী এমন ভাবে ঘেঁটে দেখা হয়নি। বিশ্বনবীর জীবনীটাকে এত সুন্দর করে মানুষ পর্যবেক্ষণ করেছে। আসমাউর রিজাল, যারা আল্লাহর রাসূলের জীবনী নিয়ে গবেষণা করেছে, এদের সংখ্যা হলো 1 লাখ। আজকে যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে,
আল্লাহ পাক 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, তারা যে জারদ সন্তান এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহর নবীকে যে ব্যক্তি কটূক্তি করবে দুনিয়ার মধ্যে তার শাস্তি কি? এর ছোট্ট নমুনা হলো আবু লাহাব। আবু লাহাব কে ছিলেন? আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূলের একজন চাচা। কেমন চাচা? আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে তার একটি বাদী সে আজাদ করে দেয়। সে আবু লাহাব আল্লাহর নবীকে কটূক্তি করেছিল কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিন। নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। এরপরে আল্লাহর নবী আরবের সাফা নামক পাহাড়ে আরোহণ করে সমস্ত গোত্রগুলোর নাম ধরে ধরে তিনি ডাকতে লাগলেন, ইয়া আব্দে মানাফ আনকিদু আনফুসাকুম মিনান নার, হে আব্দে মানাফ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বনি কাব ইবনে লুয়াই আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমিও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, কারণ যদি ঈমান না আনো আমার নবীর মেয়ে বলে কি হবে, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। এইভাবে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, সর্বপ্রথম বিরোধিতা করলেন আবু লাহাব। আবু লাহাব বলতেছে, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ? আল্লাহর নবীকে সর্বপ্রথম আবু লাহাব কটূক্তি করলো। কটূক্তি করার পর দুনিয়ার শাস্তি হলো তার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা লাহাব অবতীর্ণ করে আবু লাহাবের চিরস্থায়ী শাস্তির কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবু লাহাবকে কি শাস্তি দিয়েছে? বদর যুদ্ধের এক সপ্তাহ পর আদাসা নামক প্লেগ রোগে আক্রান্ত হয়, যে রোগটাকে আরবের লোকেরা সওয়াসই রোগ মনে করত এবং তার কাছে যাইতো না। পরিশেষে তার শরীরে পচন ধরে যায়, এক পর্যায়ে তার গোশতগুলো খসে খসে পড়ে সে ইন্তেকাল করে। দুর্গন্ধে তার লাশের সামনে কেউ যায় না। তারপরে দূর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে পাথর নিক্ষেপ করতে করতে আবু লাহাবের দাফনের ব্যবস্থা করা হয়েছে। এই হলো দুনিয়ার শাস্তি। যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, দুনিয়ার শাস্তির নমুনা হলো এরকম। আখিরাতে তো অবশ্যই অবশ্যই তাদের জন্য শাস্তি রয়েছে। এই ছিল দুনিয়ার শাস্তি। যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলম ধরবে, কথা বলবে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, উতুল্লিম বা'দা যালিকা জানিম, এরা হলো জারদ সন্তান, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
এক কাফের আরবের মুশরিকদেরকে বলতো যে আরে মুহাম্মদ তো অবতার, আল্লাহর রাসূলের আপনারা জানেন ওনার ছেলে সন্তান শৈশবেই সবাই ইন্তেকাল করেছে। তো এইভাবে ওই কাফের মুশরিকদেরকে ঘোষণা দিত, আরে মুহাম্মদ তো অবতার, শিকড় কাটা। অবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, শিকড় কাটা। তৎকালীন সময়ে আরবে অবতার শব্দ ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হতো যার কোনো বংশ নেই, যার কোনো ছেলে সন্তান জীবিত থাকে না, অথবা যার কোনো ছেলে সন্তান নেই, তাকেই অবতার বলা হতো। তো ওই কাফের বলতো, আরে তোমরা মুহাম্মদের কথা কেন শোনো, কি জন্য তোমরা তার দরবারে যাও? সে তো অবতার, সে মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতন কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। তোমরা আমাদের কথা শুনবা, আমাদের কাছে আসবা, কারণ আমাদের সন্তান রয়েছে, আমাদের বংশ রয়েছে, আমাদের নাম যুগ কি যুগ মানুষ স্মরণ রাখবে। আর এই মুহাম্মদ অবতার, তার কথা তো মানুষ স্মরণ করবে না। এইভাবে আল্লাহর নবীকে নিয়ে যখন কটূক্তি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার অবতীর্ণ করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমন যারা রয়েছে তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। আপনি মারা যাওয়ার পর দেখবেন তাদের নাম নেওয়ার মতন কোনো মানুষ পৃথিবীর জমিনে থাকবে না। কিন্তু আমি আপনার নামকে এত উঁচু করে দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নাম আমি এত উঁচু করেছি, যুগ কি যুগ আপনার নাম মানুষ স্মরণ করবে। আজকে ইউরোপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। আল্লাহর নবীর জীবনী লেখা হয়েছে প্রায় 6 লাখের মতন, যে রাসূলের জন্য শত শত মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজকে ওই হতভাগা কাফেরদের নাম নেওয়ার মতন কোনো মানুষ পৃথিবীতে নাই। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মুহাম্মদ हमारे बड़ी शान वाले, किए जिनको रुतबे खुदा ने निराले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। वो नबियों में रहमत लक़ब पाने वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। वो कैसा समा होगा रोज़े क़यामत, पड़ेगी गुलामों को जब उनकी हाजत, पिलाएंगे कौसर के भर भर प्याले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। वो सिदरा की मंजिल वो अर्शे मुअल्ला, उन्हीं का मकान है उन्हीं का मुहल्ला, वही जिनको कहते हैं मेराज वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे
بڑی شان والی۔